আগামী শনিবার আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশ ঢাকায় আসছে বিসিবিকে রাজি করাতে। না, আমি বুঝলাম না এখানে রাজি করানোর কি আছে। বিসিবি তো প্রকাশ করে দিছে যে কেন বাংলাদেশ থেকে কোনো ক্রিকেটার ভারতে খেলতে যাবে না। আরে ভাই, এটা কি শ্বশুর বাড়ি নাকি যে জামাই রাগ করছে তাই দলগুলো নিয়ে রাগ ভাঙিতে আসতেছে? সেখানে খেলাটা নিরাপদ না। সেখানের উগ্রপন্থী দলগুলো বিভিন্নভাবে হুমকি ধুমকি দিচ্ছে। সেখানে সবাইকে নিয়ে গিয়ে খেলা করাটা জীবনের হুমকি ছাড়া আর কিছুই না। এরপরও প্রতিনিধি দল পাঠানো তো কোনো মানেই হয় না। যেখানে আইসিসি নিজে বলছে যে আসন্ন 2026-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিমে মোস্তাফিজ রহমানকে নেওয়া যাবে না। তাতে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। বাংলাদেশের যে সকল সমর্থকরা আছে তারা বাংলাদেশের জার্সি পরিধান করতে পারবে না, এবং বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা হাতে পতাকা রাখলেও তাদের নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। এই কথাগুলো আইসিসি নিচে বলছে। তো যেখানে নিরাপত্তা ঝুঁকি আছে সেখানে বাংলাদেশ ক্রিকেট টিম কেন যাবে? তাছাড়া আইসিসি আরেকটা ইস্যু দেখাইছে যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুব শীঘ্রই আসতে যাচ্ছে। এটার ফলে কিন্তু নিরাপত্তা ঝুঁকি আরো বেশি বাড়তে পারে। তাই বিসিবি বারবার আইসিসি কে অবগত করতেছে যে ভারতে আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে, এবং আইসিসিও সেটা বলতেছে যে ভারতে নিরাপত্তা ঝুঁকি আছে। তাইলে বাংলাদেশের ক্রিকেটের প্রতিটা ম্যাচ তারা শ্রীলঙ্কায় ফেলতে পারে। বাংলাদেশের বিশ্বকাপের ক্রিকেট ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় রাখা হয় তাহলে বাংলাদেশ অবশ্যই পার্টিসিপেট করবে। কিন্তু আইসিসি বলতেছে না ভারতেই খেলতে হবে, আবার আইসিসি বলতেছে নিরাপত্তা ঝুঁকি আছে। সবই তো আইসিসি বলতেছে। তাইলে এখানে আবার নতুন করে বাংলাদেশে দেশে প্রতিনিধি দল পাঠানোর মানে কি? তারাই বলতেছে নিরাপত্তা ঝুঁকি আছে, আবার তারাই প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজি করানোর জন্য। এটা কি তাহলে আইসিসির নতুন কোনো নাটক?